রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছে। এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি কারখানায় এয়ার ফ্রেশনার রিফিল করার সময় সিলিন্ডার বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আজমির ইসলামের সহায়তায় আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। মিরপুর ১১ সি ব্লকের ৫ নম্বর সড়কের একটি বাসার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশু সহ ৭ জন দগ্ধ হয়েছে। দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। এর মধ্যে এক নারী ও ২ শিশুর চিকিৎসা চলছে আইসিইউতে, বাকি ৩ জন এসডিওতে চিকিৎসাধীন। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মোহাম্মদ শাওন বিন রহমান জানান, এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। মিরপুর ১১ গ্যাস লাইন বিস্ফোরণের দুর্ঘটনায় তার মধ্যে একজন রোগী স্টেবল আছে, যার ৬% পুড়ে গিয়েছে, শাহজাহান, ওনাকে আমরা ওয়ার্ডে দিচ্ছি। বাকি ৩ জন হচ্ছে একজনের আপনার ৯৫%, আর একজনের হচ্ছে ২০% এবং আরেকজনের ১৪%। সবারই শ্বাসনালী পুড়েছে, যার জন্য ওনাদের ৩ জনকে আমরা এসডিইউতে দিচ্ছি, আর বাকি ৩ জনকে আমরা আইসিইউতে দিচ্ছি। অলরেডি একজন আইসিইউতে আমরা পাঠিয়েছি, বাকি ২ জন প্রক্রিয়াধীন আছে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি কারখানায় এয়ার ফ্রেশনার রিফিল করার সময় সিলিন্ডার বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছে। রোববার সকাল ১০:৩০টার দিকে মেঘনাঘাট এলাকায় দুর্ঘটনায় দগ্ধদের উদ্ধার করে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।